আমরা এখন মুঘল স্থাপত্যের অন্যান্য নিদর্শন ঐতিহ্যবাহী বজরা শাহে জামে মসজিদে আছি। নোয়াখালীর মাইজদি প্রধান শহর হতে প্রায় 15 কিলোমিটার উত্তরে সোনাইমুড়ি উপজেলার বজরা নামক স্থানে প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে বিখ্যাত এই বজরা শাহে জামে মসজিদ অবস্থিত। গেট দিয়ে ঢুকতেই দেখা যায় মাঝখানে দিয়ে মসজিদে যাওয়ার রাস্তা, আর দুই পাশ ঘিরে হচ্ছে কবরস্থান। নোয়াখালী সহ সমগ্র বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচারে রয়েছে এর ঐতিহাসিক অবদান। দিল্লির মুঘল সম্রাটগণ অবিভক্ত ভারতবর্ষে 300 বছরের অধিককাল রাজত্ব করেন। এই দীর্ঘ সময়কালে মুঘল সম্রাটগণ এবং তাদের উচ্চপদস্থ আমলারা বিভিন্ন স্থানে অসংখ্য ইমারত মসজিদ নির্মাণ করেন, যা আজও স্থাপত্যে শিল্পের বিরল ও উজ্জ্বল নিদর্শন হিসেবে বিরাজমান। এগুলোর মধ্যে আগ্রার তাজমহল, সেকেন্দ্রা, দেওয়ানে আম, আগ্রার দুর্গ, দিল্লির লাল কেল্লা ও দিল্লির শাহী জামে মসজিদ অন্যতম। দিল্লির বিখ্যাত জামে মসজিদের অনুকরণে মুঘল জমিদার আমানুল্লাহ খান 1154 হিজরি সাল 1139 বাংলা মোতাবেক 1781 সালে অর্থাৎ প্রায় 300 বছর পূর্বে বজরা শাহী মসজিদ নির্মাণ করেন, যা আজও মুঘল স্থাপত্য শিল্পের এক অন্যান্য নিদর্শন হিসেবে দেশ বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে আসছে। ইতিহাস থেকে প্রাপ্ত তথ্য মতে 1741 থেকে 42 সালে জমিদার আমানুল্লাহ 30 একরের ভূমিতে একটি বিশাল দিঘি খনন করেন এবং দিঘির পশ্চিম প্রান্তে একটি আকর্ষণীয় মসজিদ নির্মাণ করেন। সুন্দর প্রবেশ তোরণ বিশিষ্ট বজরা শাহী মসজিদটি দৈর্ঘ্য প্রায় 116 ফুট, প্রস্থ প্রায় 74 ফুট এবং মসজিদটির উচ্চতা প্রায় 20 ফুট। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটির ভিত মাটির প্রায় 20 ফুট নিচ থেকে তৈরি করা হয়। 3টি গম্বুজে সুদৃশ্য মার্বেল পাথর সুসজ্জিত। মসজিদের অভ্যন্তরে প্রবেশের জন্য 3টি দুনাকৃতির দরজা এবং ক্যাবলার দিকে 3টি কারুকার্য খচিত মেহরাব রয়েছে। মসজিদের প্রবেশ পাথরে তোরণের উপর আরো কয়েকটি গম্বুজ প্রত্যক্ষ করা যায়। ঐতিহ্যবাহী বজরা শাহী মসজিদটি নির্মাণের প্রায় 177 বছর পর 1909 সালে প্রথমবার মসজিদটি সংস্কার করা হয়। 1911 থেকে 1928 সালের মাঝামাঝি সময়ে বজরা জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মুজিবউদ্দিন আহমদ মসজিদটি ব্যাপকভাবে মেরামত করেছিলেন এবং সিরামিকের মোজাইক দিয়ে সজ্জিত করেছিলেন। 1998 সালে 29 নভেম্বর থেকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ ঐতিহাসিক বজরা শাহী মসজিদের ঐতিহ্য রক্ষা এবং দুর্লভ নিদর্শন সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছে। মুঘল সম্রাট মোহাম্মদ শাহের অনুরোধে সৌদি আরবের পবিত্র কাবা শরীফ হতে মাওলানা শাহ আবু সিদ্দিক বজরা শাহী মসজিদের ইমাম হিসেবে প্রথম দায়িত্ব পালন শুরু করেন। মাওলানা শাহ আবু সিদ্দিক সাহেবের বংশধরগণ যুগ যুগ ধরে বজরা শাহী মসজিদের ইমামের দায়িত্ব পালন করে চলছেন। বর্তমানে শাহ আবু সিদ্দিক সাহেবের সপ্তম পুরুষ ইমাম হাসান সিদ্দিকী
বজরা শাহী মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত আছেন।